আমি তোমার কাছে একটা জিনিস চাইতে আসছি। কি জিনিস কও? তোমাদের যাওয়ার জন্য একটা চাকরি জোগাড় করে দিতে হবে তোমার। কেন এখন সে যে জায়গায় আছে সে জায়গায় কোনো সমস্যা হইতেছে নাকি? আমি চাই না সে আর সেখানে থাকুক। চাকরিটা জোগাড় করে দিলে আমার অনেক উপকার হবে ভাই। বিষয়টা তোমার কাছে হাসির মনে হইল? শোন, বেলি সবসময় আমারে কয় যে এই ফ্যামিলিতে নাকি আমি সবচেয়ে বোকা, কিন্তু বেলি না জানলেও আমি জানি আমার ভাই বন্ধু মধ্যে সবচেয়ে বোকা হইলি তুই। একটা কিছু হইলেই তুই শুনবো না। সংসার না, সংসারে নানান ধরনের ঝই ঝামেলা থাকতেই পারে, এই জন্য এত অস্থির হলে চলবো? হ্যাঁ, আরে মা না মাগো, কদিন থাকবো রাগ করে? আমি সব ঠিক করে বললাম, সব সব ঠিক হইলেও আমার কিছু না, না হইলেও আমার কিছু না, কারণ আমি এই সংসারে আর থাকবো না। উল্টাপাল্টা কথা কইছি না। উল্টাপাল্টা কথা না ভাই, অনেক চিন্তা ভাবনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। পারলে আমার উপকারটা করো। আমার ছেড়ে যেতে পারবি তুই? পারবো। পারবি? তা তো পারবি, যা। শ্যামল চলে গেছে, আজকে তুই যাওয়ার কথা কইতেছস, দুদিন পরে সজল, কাজল, বেলি ওরাও বলবো, ওরাও চলে যাব। পিছনে পড়ে থাকবো খালি আমি একলা। আমি মনে মনে ভাবতাম রে, আমার একটা সোনার সংসার আছে, আমার মা, আমার ভাই বোন, এখন দেখি আমার কেউ নাই, কিচ্ছু নাই। আমার সংসারটা শূন্য করে বিশ্বাস করা, সব ঠিক করে দাও, পারবো। পারলে চাকরিটা জোগাড় করে দিও ভাই, সত্যি আমার অনেক উপকার হবে। মালিক, তুমি আমার কোন পরীক্ষার মধ্যে ভালাইলা, আমি এখন কি করব? ভাই তুই কি বিদায় নিতে এসেছ? আমি কেমনে বিদায় নেব? আমার তো আর 20-25 লাখ টাকা দেওয়া হয়। আমারে তো দিচ্ছে অফিসে পিয়ন চাপরাশির চাকরি, তাও যদি তার ইচ্ছা হয়। তার মানে তার বলতে কার কথা বুঝে দিতেছস? মা নাকি কারে ঠিক করছে যে অফিসে তোমার চেয়ারে বসবে। কি? জি। কে কইল তোর এই কথা? মায়ের স্বয়ং। মায়ের যাক, তোমার যেটা বলতে আসছিলাম, বাড়িতে একটা লোক আসছিল তোমারে খুঁজতে। তুমি নাকি তার মেয়ের আইন এই বাড়িতে রাখছো। সে তার মেয়ের সাথে দেখা করতে আসছিল। আমি অনেক বুঝায় সুজায় তার বিদায় করছি। লোকটারে আমার বিশেষ সুবিধার মনে হয়নি। বিষয়টা একটু খোঁজ নিয়ে দেখো। মেয়ের খোঁজে আমার কাছে আইছিল, কি হইতে পারে?